দর্শক, চাঞ্চল্যকর একটা খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ। তারা বলতে চাচ্ছে বাংলাদেশে নবনিযুক্ত ডিজিএফআই এর প্রধান, যাকে নতুন সরকার এসে নিয়োগ দিয়েছে এবং নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান যাকে ব্যাজ পরিয়ে দিয়েছেন, তিনি দিল্লিতে বিশেষ সফরে গেছেন। তার মানে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পরেই শুরু হয়েছে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের একেবারে মাঠ পর্যায়ের কাজ। ডিজিএফআই এর মতো সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান যখন ভারত সফর করেন, সেটাকে কোনোভাবেই হালকা উপায়ে দেখার কোনো কারণ নেই। কি বলছে নর্থ ইস্ট নিউজ? ডিজিএফআই এর নতুন প্রধান ভারতে কি করছেন, ভারতের রাজধানী দিল্লিতে কি করছেন? প্রফেসর ইউনূসের আমলে ভারতের সঙ্গে সম্পর্কটা রীতিমতো শত্রুর পর্যায়ে, যুদ্ধাবস্থার মতো যে সম্পর্কটা তৈরি করা হয়েছিল, সেই সম্পর্কের বরফ কি সত্যি গলতে শুরু করছে? আমরা ইতিমধ্যেই গতকালকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মার মিটিংও দেখেছি। সব মিলে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের দৃশ্যমান ব্যাপারগুলো চলছে। সাথে রয়েছে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের সর্বোচ্চ নেতা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। তাদের ভাগ্যে কি পরিণতি হচ্ছে, তাদের ব্যাপারে নতুন সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে, কি ভাবছে, অনেক ব্যাপারেই হয়তো সামনে কিছুদিনের মধ্যে কিছু আভাস পাওয়া যাবে। চলুন একটু জেনে দেখি নর্থ ইস্ট নিউজ কি জানাতে চাইলো আমাদের ডিজিএফআই এর প্রধান দিল্লিতে যখন সফর করছেন সেই সফরকে কেন্দ্র করে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের ডিজিএফআই এর নতুন প্রধান কায়সার রশিদ চৌধুরী, মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী, তিনি দিল্লি সফর করছেন। এই রকম চাঞ্চল্যকর একটা তথ্য দিয়েছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের সাংবাদিক চন্দন নন্দী তিনি এই খবরটা নিশ্চিত করছেন। যদিও বাংলাদেশের কোনো গণমাধ্যমে এই খবরটা আমরা দেখিনি, হয়তোবা গুরুত্বহীনভাবে কোথাও ছাপা হতে পারে, কিন্তু গুরুত্ব সহকারে কোথাও কোনো বাংলাদেশের শীর্ষ যত গণমাধ্যম আছে, কোনো গণমাধ্যমেই ব্যক্তিগতভাবে আমার চোখে পড়েনি। নর্থ ইস্ট নিউজের শিরোনামটা দেখে নিন। তারা বলছে বাংলাদেশ ডিজিএফআই চিফ মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী ইন নিউ দিল্লি। তিনি নিউ দিল্লিতে অবস্থান করছেন। কমপক্ষে 5 বছরের মধ্যে এটি কোনো ডিজিএফআই প্রধানের প্রথম ভারত সফর। মেজর জেনারেল চৌধুরী চিকিৎসার জন্য কমপক্ষে 2 থেকে 3 দিনের জন্য ভারতের রাজধানীতে থাকবেন, এই কথা বলা হচ্ছে। কিন্তু তিনি কি শুধুই চিকিৎসার জন্য গিয়েছেন, নাকি এটার সঙ্গে ভারত বাংলাদেশ কূটনৈতিক কোনো সম্পর্ক রয়েছে? কি বলছে তারা? বাংলাদেশে নবনিযুক্ত ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী নয়াদিল্লির উদ্দেশ্যে গতকালকে উড়াল দিয়েছেন, এই তথ্য দিচ্ছে নর্থ ইস্ট নিউজ। এটি দেশের শীর্ষস্থানীয় কোনো সেনা কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থা প্রধানের প্রথম এ ধরনের সফর। মেজর জেনারেল চৌধুরী এবং তার স্ত্রী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে 6E1104 ভারতের রাজধানীর উদ্দেশ্যে রওনা হন, যেখানে তিনি পূর্ববর্তী 2-3 দিন থাকবেন, পরবর্তী 2-3 দিন থাকবেন এবং কারণ হিসেবে দেখানো হয়েছে তিনি চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন। যখন বাংলাদেশে প্রফেসর ইউনূস সরকার ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা এই স্লোগান স্টাবলিশ করে ভারত বিরোধিতা একেবারে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে, এক পক্ষের কিছু মুষ্টিমেয় মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করার চেষ্টা করেছে, তখন আমাদের ডিজিএফআই এর প্রধানের দিল্লিতে শুধুই চিকিৎসার জন্য যাওয়া ব্যাপারটা শুধু সেখানেই সীমাবদ্ধ, নাকি তিনি আন্তঃবাহিনী সম্পর্কের ক্ষেত্রে কোনো কাজ করবেন, কিংবা ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে কোনো ধরনের কোনো মিটিং, কোনো কার্যক্রম আছে কিনা, সেটা তো আমাদের পক্ষে এই মুহূর্তে বলা সম্ভব নয়।
সাম্প্রতিক বছরগুলিতে এটি কোনো ডিজিএফআই প্রধানের প্রথম ভারত সফর। 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি নেতৃত্বাধীন সরকার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে সাম্প্রতিকতম রদবদলের মাধ্যমে মেজর জেনারেল চৌধুরীকে ব্রিগেডিয়ার থেকে পদোন্নতি দেয়া হয়। সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে ব্যাপক ও তীব্র বদলি ও পদায়নের ফলে সশস্ত্র বাহিনীর বিভাগের, যা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে, প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে অপসারণ করা হয়েছে। এই তথ্য তারা দিচ্ছে। আসলে অপসারণ তো করা হয়নি, তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করে দেয়া হয়েছে। কোনো একটা দেশের হয়তো রাষ্ট্রদূত হতে পারেন যদি পররাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয়। তবে কামরুল হাসান যে নতুন সরকারের আস্থাভাজন না, উনি যে এর আগের সরকার অর্থাৎ প্রফেসর ইউনূস সরকারের আস্থাভাজন ছিলেন, এবং যদি নির্বাচনের ফলাফল অন্যরকম হতো তাহলে কামরুল হাসান সেনাবাহিনীতে অনেক বেশি পাওয়ারফুল হতে পারতেন, এরকম আলোচনা প্রফেসর ইউনূসের আমলে অনেক আমরা শুনেছি। তারা বলছে আরেকজন সিনিয়র অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, যিনি ঢাকা ভিত্তিক ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ছিলেন, তাকে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে। অন্যদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ঘনিষ্ঠ হিসেবে বিবেচিত লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমানকে জেনারেল স্টাফের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে, যা একাধিক কারণে খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে তাদের কমান্ড পদ, বিশেষ করে 19তম, 24তম, 66তম পদাতিক ডিভিশন থেকে কম গুরুত্বপূর্ণ পদে স্থানান্তরিত করা হয়েছিল। বদলি ও পদায়নের মধ্যে কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে এনডিসির প্রধান হিসেবে স্থানান্তর করাও অন্তর্ভুক্ত ছিল এই কর্মসূচির মধ্যে। অর্থাৎ বিএনপি সরকার এসে সেনাবাহিনীতে একটা ব্যাপক উচ্চ পর্যায়ে একটা ব্যাপক পরিবর্তন করেছে। বেশ কিছু পরিবর্তন হয়েছে। আমরা দেখেছি যে অন্তত 9 থেকে 10 জন উচ্চ পদস্থ সেনা পদে একটা বড় পরিবর্তন হয়েছে। খুবই স্বাভাবিক, নতুন সরকার এসেছে, নতুন সরকার এই পরিবর্তনগুলো করবেন, এটা মানে খুবই একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটাকে কোনোভাবে অস্বাভাবিক প্রক্রিয়া হিসেবে আপনি দেখতে পারবেন না। যদি বিএনপি সরকার ক্ষমতায় না আসতো, যদি এনসিপি জামাত জোট ক্ষমতায় আসতো, তাহলে এই পদায়নগুলো ভিন্ন রকম হতে পারতো। এই ব্যাপারগুলো তো একটা কমন ব্যাপার। এখন ব্যাপার হচ্ছে যে ব্যাপারগুলোকে আপনি তখনই প্রশ্নবিদ্ধ করতে পারবেন যখন এই সব সিদ্ধান্তের ফলে কোনো ধরনের অসন্তোষ সৃষ্টি হয়, কিন্তু সেরকম কোনো খবর আমরা সেনা অভ্যন্তর থেকে বের হতে দেখিনি কিংবা কোনো গণমাধ্যমকে করতে দেখিনি। এখন বিষয় হচ্ছে যে নর্থ ইস্ট নিউজ যে বলছে যে জেনারেল কায়সার রশিদ চৌধুরী সস্ত্রীক দিল্লিতে গেছেন চিকিৎসার জন্য, ব্যাপারটা চিকিৎসার জন্যই শুধু তিনি গিয়েছেন, নাকি নতুন দায়িত্ব নিয়ে তার উপরে বাড়তি দায়িত্ব পড়েছে ভারতের সঙ্গে অবনতি হওয়া সম্পর্কের ব্যাপারে একটু জোড়া লাগানো, একটু মশলা লাগানো, একটু উন্নতি করার দিকগুলো তিনি কোনোভাবে ভূমিকা রাখতে পারেন কিনা, সেই রকম কার্যক্রমের সঙ্গে তিনি জড়িত থাকবেন কিনা, এটা একটা বড় প্রশ্ন। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার কাছে কি মনে হয় যে মুহূর্তে প্রফেসর ইউনূস সরকার মানে ভারত বিদ্বেষী মনোভাবটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, ঠিক তার পরপরই নতুন সরকার এসে নতুন সরকারের নবনিযুক্ত ডিজিএফআই এর প্রধান শুধুমাত্র চিকিৎসার জন্য দিল্লিতে যাবেন? তাতে করে তো মানে এই সরকারের বিপক্ষ যারা শক্তি রয়েছে তারা তো নতুন, মানে এর আগে আমরা যেটা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সেনাবাহিনী সম্পর্কে এহেন বাজে কথা নেই যা বলার চেষ্টা করেনি তথাকথিত কিছু রাজনীতিবিদ, তথাকথিত কিছু শিশু নেতা। তারা কখনো সেনানিবাস উড়িয়ে দিতে চেয়েছে, কখনো সেনানিবাসের ইট খুলে নিতে চেয়েছে, কখনো ডিজিএফআই এর সদর দপ্তর উড়িয়ে দিতে চেয়েছে, কখনো সেনাবাহিনীর ঘিলু নেই, তারা মানে গুলিটা ঠিকভাবে করতে পারেন, এরকম বিশ্রী জঘন্য ভাষা ব্যবহার করেছে। আমরা অবাক হয়েছি, খুবই অবাক হয়েছি সেই সময় যে সরকার তাদের বিরুদ্ধে একটি টু শব্দ পর্যন্ত করেনি এই ধরনের কটু কথা বলা সত্ত্বেও। সেই কটু কথা বলা ব্যক্তিরা আবারও তো নতুন একটা ইস্যু খুঁজে পেতে পারে যে ডিজিএফআই এর প্রধান তিনি দিল্লিতে যাচ্ছেন, দিল্লিতে চিকিৎসা নিতে যাচ্ছেন, তার কি চিকিৎসার জায়গা নেই, এরকম কটু কথা যদি
বসেন এখন কেউ। আমার মনে হয় না যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যা ইচ্ছা যাচ্ছে তাই যা করা গেছে কিংবা করেছেন অনেকে, সেটা এখন আর কেউ করতে পারবে। পরিস্থিতি পাল্টেছে, সবকিছু পাল্টেছে। ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে পরিস্থিতি পাল্টাবে, এটাই স্বাভাবিক। তবে পরিস্থিতি পাল্টাক আর না পাল্টাক, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর মান সম্মান, সেনাবাহিনীর সুনাম, এটাকে অক্ষুণ্ণ রাখতে হবে যে কোনো মূল্যে। এর আগে 1.5 বছরে যা হয়েছে সেরকম ঘটনা ঘটানোর স্পর্ধা যেন আর কেউ করতে না পারে, সেদিকেও তাদেরকে নজর রাখতে হবে। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।